আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। মোসলেহি, আপনি তো আগারগাঁওয়ে আছেন এবং বিভিন্ন দলের প্রার্থীরা আজকে মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন, তো সর্বশেষ কি খবর আপনার কাছে আছে এই ব্যাপারে? 10টার পরপরই আমরা দেখেছি জামাত ইসলামের সঙ্গে যেই 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট, তাদের মনোনীত যেই প্রার্থীরা রয়েছেন তারা যেমন এসেছেন, অর্থাৎ এই তালিকায়, এই জোটের তালিকায় মোট 11 জন প্রার্থী কিন্তু এসে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং বিএনপির যেই জোটটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে তাদের দলের পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মোট 36 জনকে মনোনীত করা হয়েছে দলের পক্ষ থেকে। এবং তারা কিন্তু গতকাল থেকেই শুরু করেছেন মনোনয়নপত্র জমাদানের যেই ব্যাপারটি আমরা এখানে লক্ষ্য করেছি। এবং আজকেও কিন্তু তারা সকাল থেকে এসে 10টার পরপরই এসে কিন্তু তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং মনোনয়নের দেওয়ার পরে যে দলের পক্ষ থেকে যে ইতিবাচক সাড়া পেয়েছেন, যিনি সর্বশীর্ষে রয়েছেন তিনি কিন্তু শীর্ষ একজন নেতা বাংলাদেশে বিএনপির, এবং তিনি কিন্তু বর্ষিয়ানও একজন নেতা বলবো, যিনি সেলিমা রহমান। তিনি কিন্তু একটু আগেই সাংবাদিকদের সামনে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই যে গণতন্ত্রের আমরা যে বিষয়টি বাংলাদেশে খুব বিতর্কের মধ্যে পড়েছিল গত 16 থেকে 17 বছর, সেটি পুনরুদ্ধারে তারা কিন্তু কাজ করবে। এবং বিএনপির যেই মূল লক্ষ্য যে বাংলাদেশ এগিয়ে যাবে, হ্যাঁ, সেই এগিয়ে যাবার পেছনের যেই কারিগর সেটি কিন্তু তারা নবীন এবং প্রবীণ যারা সংসদে রয়েছেন তাদের সঙ্গে এক হয়ে মিলেমিশে কিন্তু তারা কাজ করবেন। এবং এই সংরক্ষিত নারী আসনের যেসব প্রার্থীরা রয়েছেন তারা সবাই নারীর ক্ষমতায়ন এবং নারীর উন্নয়নের দিকেও কিন্তু জোর দিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে বিএনপির একাধিক যেসব প্রার্থী রয়েছেন, বিশেষ করে সংসদীয় যেই সংরক্ষিত নারী আসন, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এরকম তাদের একটি প্রতিশ্রুতি ছিল। ওদিকে আমরা যদি বলি যে 11 দলীয় ঐক্যের যিনি সমন্বয়ক জামাত নেতা হামিদুর রহমান আজাদ, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দলের পক্ষ থেকে, অর্থাৎ 11 দলীয় যে নির্বাচনী ঐক্য জোট তারা গড়েছেন, বিশেষ করে যেই জোটে রয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ও জামাত ইসলামের যেসব নেত্রীরা রয়েছেন, তারা কিন্তু এই মনোনয়নের মধ্য দিয়ে সংসদে লড়বেন এবং সরকারের যেসব সমালোচনামূলক কাজ আছে সেগুলো সমালোচনা করে গণতন্ত্র এবং দেশের স্বার্থ উদ্ধারে তারা রাজপথ, সংসার এবং সংসদ একসঙ্গে 3 জায়গাতেই তারা লড়বেন এক হয়ে। এই ছিল আমার কাছে রুমিতা নির্বাচন কমিশন থেকে সবশেষ পরিস্থিতির খবর। রুমিতা।